আজকে আমি বলে দিব বাবুর নাম কি রেখেছি আমরা, কিন্তু হঠাৎ করে যে শরীরটা আমার খারাপ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। তার ভিতরে আবার আম্মুর হাতের মজার হালিম না খেলে কিন্তু একদমই মিস। আসসালামু আলাইকুম সবাইকে। বাবুর জন্য কিন্তু আগেই অলরেডি নকশি কাঁথা কেনা শেষ, যেগুলো ধুয়ে ব্যাগে রেখে দিয়েছি। কিন্তু হঠাৎ করে দেখি যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথা আমার খাটের উপরে রাখা। প্রথমে ভাবছিলাম কে রাখলো, বুঝে উঠতে পারছিলাম না। পরে ভাবলাম যে কে আর রাখতে পারে আমার একমাত্র বর ছাড়া। আর বাবু পেটে আসার পর থেকে সকল ধরনের ভালোবাসা বাবুর দিকে চলে গেছে তার। আলহামদুলিল্লাহ, এটা হয় ভালো। এত সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা দেখে তো আমার মাথা ঠিক থাকতেছিল না। এগুলো কিন্তু আবার সুন্দর করে ওয়াশ করে রেখে দিতে হবে। এখানে টোটাল 15 পিসের কাঁথা ছিল। এগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল, ডিজাইন গুলো এত গর্জিয়াস ছিল মানে বলার বাহিরে। আর একজন মানুষের যে কত যোগ্যতায় কাঁথাগুলোর ডিজাইন আর সেলাই দেখেই বোঝা যাচ্ছে। আগে যে কাঁথা কিনেছিলাম ওইগুলোর ভিডিও দেখে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলেন যে আপু কাঁথাগুলো কোন পেজ থেকে নিয়েছেন। একটু ব্যস্ত থাকার কারণে কাউকে রিপ্লাই দিতে পারিনি, কিন্তু আজকে আমি বলে দিচ্ছি কাঁথাগুলো কোন পেজ থেকে নেওয়া হয়েছে। পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের বাবুদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা অর্ডার করতে পারবেন। আর এই কাঁথাটা ছিল সবচাইতে বেশি স্পেশাল। এরকম কিন্তু আরেকটা কাঁথা আমার কাছে আছে যেটাতে বেবির নাম লেখা ছিল, কিন্তু এটাতে বেবির নাম লেখা নাই ঠিকই, কিন্তু ডিজাইনটা এত ইউনিক ছিল মাশাআল্লাহ। এখানে টোটাল 15 পিস কাঁথা আছে। আপনারা কিন্তু চাইলে নিঃসন্দেহে নির্দ্বিধায় চোখ বন্ধ করে ক্যাপশনে থাকা পেজটা থেকে কাঁথাগুলো অর্ডার করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। প্রেগনেন্সির শুরু থেকে প্রতিদিন কিন্তু আমি সন্ধ্যাবেলা 3টা করে দেশি মুরগির ডিম খেতাম, কিন্তু মাঝখানে একটু গ্যাপ পড়েছিল এই কয়েকদিন যাবত, কারণ আমার ভালো লাগতো না ডিম খেতে। আবার আজকে থেকে স্টার্ট করলাম। আপু এটা খাইলে কি ওজন কমে? হ্যাঁ, এটা খেলে আপনাদের হচ্ছে একদম ন্যাচারালি ভাবে ভিতর থেকে ওয়েটটা একদম কমাতে সাহায্য করবে। আর আমি কিন্তু এটা 2022 থেকে খাচ্ছি। যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য শুধুমাত্র বলবো যে আপনারা যারা প্রেগনেন্ট আছেন তাদের খাওয়া দরকার নেই, কিন্তু 16 বছর থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আপনারা খেতে পারবেন। তার একটা ফেসবুক পেজও রয়েছে, পেজে অর্ডার করতে পারবেন। তো পেজের নামটা হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল। আমার যে হুটহাট কখন কি খেতে মন চায় নিজেও জানি না। আমার হঠাৎ করে হালিম খেতে মন চাইছে, আম্মুকে বললাম যে আম্মু হালিম খাবো। আম্মু হালিমের জন্য মাংস বের করে দিয়েছে। একই কাজ আমার আম্মু সামনে থেকে বকবক করছিল, আমি কাটাকাটি করছিলাম বলে আম্মু বারবার বলছিল এই টাইমে যদি কাটাকাটি করতে যায় হাত কেটে যায়, এই ঝামেলা হবে ওই ঝামেলা হবে। তো আম্মু হচ্ছে যেটা রেগুলার করে সেটাই বলছিল। তো বাদ বাকিতে আমি আর কাটাকাটি করলাম না। আম্মুর বকবক শুনে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে নোবেলকে ভাবলাম যে ইলিশ মাছ ভাজি করে দিও, যেহেতু ইলিশ মাছ দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। রাতও হয়ে গিয়েছে, যেহেতু ডেলিভারি ডেট প্রায় কাছাকাছি চলে আসছে। আমার ডক্টর আমাকে বলেছে বাসায় বসে বসে টুকিটাকি কাজ করতে। আর কাজ বলতে কিন্তু ভারী কোনো কাজ না, যেমন আমার বিছানা একটু গোছানো, আমার রুমটাকে গুছিয়ে রাখা, আমি একটু হাঁটাচলা করব, এই আর কি। কথা বলতে বলতে দেখলাম যে আম্মু হালিম রান্না করছে, আর এদিকে হচ্ছে হালিমের মাংস আলাদা করে বসিয়ে দিয়েছিল। হালিমের মাংস অলরেডি রেডি। পরে ভাবলাম যে তাহলে আমি মাংসটাকে দিয়ে যাই ডালের ভিতরে। আর আমার আম্মুর হাতের হালিম মানে দোকানের হালিমকে একদম ফেল করবে। এই সময় কিন্তু মায়ের কাছে থাকা সবচাইতে ভালো একটা সময়। মায়ের কাছে যখনই যা আবদার করি খেতে তখনই তাই রান্না করে দেয়। আমার বরের সামনে যখন আমি ক্যামেরাটা ওপেন করি না কেন, সে একদম লাখ টাকার একটা হাসি দেয়। কেন দেয় একদম জানি না আমি নিজেও। হালিম ওদিকে বসিয়ে দিয়েছে আর আন্টি এদিকে বেরেস্তাটা রেডি করে ফেলছে। হালিমটা এখনো কিন্তু পাতলা আছে, আরো ঘন হবে। আমার তো আর তর সহ্য হচ্ছে না, কখন আমি খাবো। কথা বলতে বলতে এই যে আমার আম্মুর হাতের স্পেশাল হালিম রেডি। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছিল হালিমটা দেখতে। আর এদিকে আম্মু আমাকে পাশ থেকে বলতেছিল তোমার জন্য কিন্তু হালিম রান্না করিনি, বাবুর জন্য রান্না করা হয়েছে। নানীরা কিন্তু নাতি নাতনিদের বেশি ভালোবাসে, এটা কিন্তু সত্যি কথা। তার ভিতরে কিন্তু আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, মানে ভালোবাসা ভাগ হওয়ার কোনো চান্স নাই। আমার যে কয়টাই বাচ্চা হোক না কেন সব ভালোবাসা তারাই পাবে। আমি খাওয়ার আগে এক্সট্রা করে আমার জন্য আগে হাড়িতে উঠিয়ে রাখছিলাম, কারণ একটু পরে আর ভাগে পাওয়া যাবে না। মানে এত মজা হয় আম্মুর হাতের হালিমটা। দোকানে কিন্তু মন মতো চাইলে আমরা হালিমের মাংস নিতে পারি না, কিন্তু বাসায় যেহেতু রান্না হয়েছে ইচ্ছা মতো মাংস নিয়ে হালিম খাওয়ার মজাই আসলে আলাদা। আর এই হালিমের ভিতরে যদি একটু লেবু চিপে দেওয়া হয় কি যে স্বাদ। আমি জানি আপনাদের মুখে কিন্তু অলরেডি পানি চলে আসছে আমার হালিম খাওয়া দেখে। আর এই হালিমের রেসিপি কার কার লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট আবার যখন হালিম বানানো হবে আমি রেসিপি দিয়ে দিব। এই যে আপনারা কেউ কিন্তু নজর দিবে না, তাহলে কিন্তু আমার পেট ফুলবে। আমার বিবেকে একদমই কাজ করতেছিল না, তাই আবেগের ঠেলায় আমি গরম হালিমই মুখে দিয়ে ফেলি। আবেগের ঠেলায় হোক বা যে ঠেলায় হোক না কেন, আমার হালিমটা মুখে দেওয়ার পরে এত ভালো লাগছিল, যদিও একটু মুখটা পড়ে গিয়েছিল, বাট মাশাআল্লাহ হালিম খেতে অনেক মজা হয়েছে। ভুলবশত কারণে 3টা কাঁচামরিচ আমি চাবিয়ে ফেলেছি। এখন দেখেন আমার চোখের অবস্থা, প্রায় 12টা বেজে গিয়েছে, পানি পড়বে পড়বে ভাব। সবকিছু ঠিকঠাক ছিল, রাতে ঘুমাতে যাব এমন সময় দেখি যে আমার আবার নিঃশ্বাস নিতে
সমস্যা হচ্ছে। আল্লাহর রহমতে এই জিনিসটা ছাড়া আমি কিন্তু শারীরিক ভাবে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক আছে আপনাদের দোয়াতে। এখন এই শেষের দিকে এমন একটা সিচুয়েশন হয়েছে, যদি একটু পানিও খাই তাও মনে হয় যে নিঃশ্বাস নিতে পারছি না, বা এক জায়গায় বসে থাকলেও মনে হয় যে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। সবাই বাবুর জন্য আর আমার জন্য দোয়া করবেন, বাবু যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগ। আবার দেখা হবে আগামী ব্লগে। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর হ্যাঁ পেজটাকে কিন্তু ফলো করে ফেলবেন। আল্লাহ হাফেজ।